আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, যে মুহূর্তে দাঁড়িয়েছি, এই মুহূর্তটি যেমন বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত ঐতিহাসিক মুহূর্ত, দেশ জাতির কাছে যেমন একটি ঐতিহাসিক মুহূর্ত, ঠিক একইভাবে এটি আমি মনে করি আমাদের প্রত্যেকের উপস্থিত আমরা যারা আছি আমাদের প্রত্যেকের জীবনে একটি অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ, কারণ এখানে উপস্থিত আপনারা প্রত্যেকটি মানুষ, আপনারা জীবন্ত সাক্ষী যে বিগত 16 বছর বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল কি পরিমাণ নির্যাতন, এখানে উপস্থিত আপনারা প্রত্যেকটি মানুষ সাক্ষ্য যে বিগত 15 বছর 16 বছর যে স্বৈরাচার দ্বারা এই দেশটি জোর করে শাসিত হয়েছে, কিভাবে এই দেশের অর্থনীতি, এই দেশের শিক্ষা ব্যবস্থা, এই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সব প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে অনাচার হয়েছে। আপনাদের মধ্যে এখানে যারা আজকে উপস্থিত আছেন অনেকেই অতীতে সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন। আপনারা নিশ্চয়ই এই বিল্ডিং এ সেখানে অনেকবার এসেছেন। এই বিল্ডিংটি আজকে দেখলেই বোঝা যাচ্ছে এই বিল্ডিংটি বহুদিন পরে তার জীবনটা দেশে ফিরে এসে আমার কাছে ঠিক একইভাবে মনে হয়েছে যখন আমি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছি, তখন যতটুকু দেশে সবুজ ছিল আমার কাছে মনে হয়েছে সেই সবুজ হারিয়ে গেছে। তখন যতটুকু মানুষের মুখে এটি স্বস্তির ভাব ছিল আমার কাছে মনে হয়েছে 17 বছর পরে দেশে ফিরে এসে মানুষের মুখে বরং অশান্তি, কষ্ট, দুঃখ ছাপটা আরো গাঢ় হয়েছে। সম্মানিত সদস্যবৃন্দ, আমরা যে নির্বাচনী বৈতরণী পার হয়ে এসেছি, সেই নির্বাচনী বৈতরণীতে যারা আমাদেরকে ভোট দিয়েছে, যারা আমাদেরকে জয়যুক্ত করেছে, আমরা আজকে ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করব এবং সে কারণে আমাদেরকে যারা ভোট দিয়েছে তাদের প্রতি যেমন আমাদের দায়িত্ব আছে, আমাদেরকে যারা ভোট দেয়নি তাদের প্রতি সমানভাবে আমাদের দায়িত্ব আছে। আমাদেরকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে, বাংলাদেশের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আমাদের কাছে সেটাই হবে কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি, বরং আমাদের কাছে মুখ্য হবে বাংলাদেশের মানুষ। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা স্ব-স্ব এলাকায় সকলকে ন্যায়ভাবে সমভাবে বিচার করবেন। আপনারা প্রত্যেকে আপনাদের এলাকার প্রত্যেকটি মানুষের সংসদ সদস্য হবেন, কোন নির্দিষ্ট মানুষের আপনারা সংসদ সদস্য হবেন। সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছে। এখানে উপস্থিত আপনারা প্রত্যেকটি মানুষ রাজনৈতিকভাবে ভোট দেওয়া অভিজ্ঞ মানুষ। স্বাভাবিকভাবে মানুষ হিসাবে আমাদের অনেক লিমিটেশন থাকতেই পারে, সেটি স্বাভাবিক। আপনাদের প্রত্যেকের কাছে আপনাদের নেতা হিসেবে আমার আহ্বান থাকবে যে আসুন আমরা চেষ্টা করব সামনের দিনগুলোতে এই লিমিটেশনগুলোকে নিয়ন্ত্রণ করে, এই লিমিটেশনগুলোকে যতটুকু সম্ভব অ্যাড্রেস করে আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে পূরণ করার চেষ্টা করব। আমরা আজকে একটি শপথ পাঠ করেছি। আমি আপনাদের সকলকে আপনাদের সহকর্মী হিসেবে, আপনাদের নেতা হিসেবে অনুরোধ করব দয়া করে এই শপথ
বাক্যের মধ্যে, শপথ পাঠ যেটি আমরা করছি সেটির মধ্যে দয়া করে থাকবেন। আমাদেরকে আগামী দিনগুলোতে দেশ পরিচালনা করতে হলে আমাদেরকে অনেক কিছু সম্পর্কে সচেতন থাকতে হবে। সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ